বন্ধুরা, আজকে আমি আম ডাল বানাবো। একটা আম নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আজকে মুসুরির ডাল দিয়ে আম ডাল বানাবো। দেখুন, একটা কড়াই গরম করে শুকনো কড়াইয়ের মধ্যে আমি 250 গ্রাম মতন ডাল নিয়ে নিয়েছি। সেটাকে হালকা একটু ফ্রাই করে নেব। ডালের কালারটা একটু পরিবর্তন হলে আমি নামিয়ে নিয়ে ধুয়ে নিয়ে এটাকে কুকারে 4-5টা সিটি লাগিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, ডালটা ফ্রাই হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। নামিয়ে নিয়ে এটাকে ধুয়ে আমি কুকারে দিয়ে দেবো। আজকে সিম্পলভাবে একদম আম ডালটা বানাবো বন্ধুরা। আপনারা দেখুন দেখুন ডালটা ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পরে এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর উপরে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিলে কি হয়, সিটি যখন মারে তখন ডালটা বাইরে কম আসে বন্ধুরা। যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে, দেখুন আমটা আমি ছুলে এটাকে কেটে নেব। বন্ধুরা, একদম সিম্পলভাবে আজকে বানাবো আমি আম ডালটা। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে। যদিও সিজনাল না, এটা আম পাওয়া গেছে, তাই আমি আজকে আম ডালই বানাবো। আমটা দেখুন এইভাবে ফালি ফালি করে কেটে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ধুয়ে তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি আম ডালটা বানাবো বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইতে হালকা একটু তেল দিয়ে তাতে 2টো তেজপাতা আর 4-5টা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ মতন কালো সর্ষে দিয়ে দেবো। কালো সর্ষেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 4 টুকরো আম ইউজ করব। বেশি আম দেবো না, বেশি আম দিলে টক হয়ে যাবে বেশি। দেখুন, 4 টুকরো আম দিয়ে হালকা একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ফ্রাই করে নেব বন্ধুরা। হালকা একটু ফ্রাই করে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, একদম সিম্পলভাবে বানাচ্ছি, আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে। এই গরমের সময় আম ডাল হলে তো ভালোই হয়। দেখুন, ডালটা আমি 12-13 মিনিট জ্বালিয়ে নিয়েছি। আমার ডালটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। দেখুন কি দারুণ দেখতে হয়েছে ডালটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। ভালো থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ বন্ধুরা।